খুলবে আর দেখবে ওইখানে লেখা আল্লাহ রাসূলের ওই দোয়া, ইয়া রহমান সাহলিল হিসাব আলা উসমান, আই আল্লাহ আমার উসমানের জন্য হিসাব বড় সহজ করে দাও। ওই ঈদের দিন আল্লাহ রাসূল দোয়া করছিলেন, আল্লাহ ওই চিটকুটটা ওসমানের হাতে ধরায় দিবার বলবে, ওসমান আমার হাবিব তোমার জন্য দোয়া করছে, হিসাব সহজের জন্য দোয়া করছে, ওই দোয়ার ওসিলায় তোমার হিসাব এত সহজ করে দিলাম, তোমার তো বিনা হিসাব কিতাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। ওই মেরে দোস্ত, আমি শুধু এতটুকুই বুঝাইতে চাইতেছি, দুনিয়া থেকে তো যাইতে হবে, কিন্তু ভাবনা তো আমার এতটুকু নিতে হবে, আমি দুনিয়া থেকে যাব, গুনাহ আসবাব আমার চতুর্দিকে, আমি গুনাহ তো করতেছি, আমার এই গুনার চেহারা মালিককে কিভাবে দেখাবো? আমি মালিকের সামনে এই গুনার চেহারা কি আমি কিভাবে নিয়ে দাঁড়াবো? আর এই জীবনের হিসাব আমি মালিকের সামনে কিভাবে দেব? যে হিসাব দিতে রাসূল ভয় করছেন, ফাতেমাকে পর্যন্ত এই হিসাবের জন্য সতর্ক করছেন, সাহাবা একরামদের জন্য আল্লাহর রাসূল হিসাব সহজ হওয়ার জন্য দোয়া করছেন। আমরা কতটুকু ভাবছি আমার হিসাবটা কেমন হবে? আমি দুনিয়া থেকে তো বিদায় নেব, আজকে ছোট হোক বড় হোক যুবক হোক যুবতী হোক সবাইকে দুনিয়া থেকে বিদায় নেবে। ও যুবক তোমাদের পায়ে হাত রেখে বলতেছি, তোমার মতো কত যুবককে নিজের হাতে আমি কবরে রাইখা আসছি। এরকম বহু হয়েছে, আমি দেখছি। দুই বন্ধু হাট্টা কাট্টা যুবক বাইক নিয়ে যখন বাহির হয়েছে, আর যুবকরা বাইক পাইলে তো আর কিচ্ছু লাগে না, কি বলেন? যদি চারটা জিনিস পায় যুবক, তো মনে করে যে 7 উপমহাদেশের মালিক হয়ে গেছে। চারটা জিনিস বোঝেন কি কি? একটা হলো যদি হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, দ্বিতীয় নাম্বার যদি একটা ঘোড়া থাকে। ঘোড়া বোঝেন? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনের ঘোড়ায় পেট্রোল খায়, কি বলে? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনের ঘোড়ায় পেট্রোল খায়। যুবক যখন বাইকে ওঠে না, তো একা একা চললে একভাবে চলে, বন্ধু বান্ধবদের নিয়ে চললে আর একভাবে চলে, যদি বাইকে ওঠে তো আর ভাব অন্যরকম হয়। ও রাস্তা দিয়ে তো রাস্তা মনে করে না, ও তো মনে করে সড়ক পথে বিমানের ছোঁয়া দিচ্ছে, রোড পাটায়া চলতে থাকে। তারপরেও যদি বাইকের পিছনে একটা চার্জার থাকে তো ভাব অন্যরকম হয়। চার্জার বোঝেন? খাপুরার মানুষরা চার্জার বোঝে? যুবকরা কি ঘুমায় গেছে? ও যুবক, তুমি কারে নিয়ে ঘুরতেছো? কারে নিয়ে তুমি পাল্লা দিতেছ? কারে নিয়ে তুমি নিজের জীবনটা হারাইতেছ? আমি তো অনেক যুবককে দেখছি যারা নিয়ে সারা দিন ঘুরছে, বিকেলে রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াইছে, ওইখান থেকে পার্সেল বানায় দিছে, তারপরেও মনে হয় ওর আশা মিটে নাই। যদি পারতো নিজের কলিজা ভুনা বানায় হাতে দিয়া দিত, তারপরেও হয় নাই। বাসায় যখন নামায় দিছে, মেসেজ একটা পাঠায় দিছে, আই হেট ইউ, আজকে থেকে ব্রেকআপ। না হয় না? যুবকরা কি বলে? না হয় না? কত ছেকা খাওয়া যুবকরে দেখলাম আমি, বহু যুবকের চেহারা আমি চিনি যারা ছেকা খাওয়া যুবক। 20 জনরে ওয়াদা দিছে, আই ডট ডট ইউ লিখে পাঠায় দিছে, কিন্তু একজনের জন্য ফুল নিয়ে দাঁড়ায় আছে, বাকি 19 জনরেই ছেকা দিয়ে দিছে। এরকম বহু ছেকা খাওয়া যুবক দেখছি। আমার মনে হয় যদি সামাজিকতার ভয় না থাকতো, তাহলে ওই যুবকরা, ছেকা খাওয়া যুবকরা সব মিছিল মিছিল আন্দোলন বাহির করত, স্লোগান দিত, ছেকা খাইছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, আমরা এর বিচার চাই। ও পারে না তো পারে না, শুধু সামাজিকতার ভয়ে পারে না। যুবক, কার পিছনে দৌড়াইতেছ? তোমার জন্য আল্লাহ কি বানায় রাখছে, যার পিছনে তুমি দৌড়াইতেছো। একদিন ব্রাশ না করলে সামনে যাওয়া যায় না, 2 দিন গোসল না করলে তার সামনে যাওয়া যায় না। আল্লাহ তোমার জন্য বানায় রাখছে। আল্লাহ রাসূল বলেন, লাউ বাদাগা সাবাতা আবহাল্লা সারা আখলা, আরে তোমার জন্য আল্লাহ এমন জিনিস বানায় রাখছে, যদি শুধু থুতুম নিক্ষেপ করে 7 সমুদ্রের পানি মধুর চাইতে মিঠা হবে। লাউ কাশাফা সাফাইহা লা তানাওয়ারাতিদ দুনিয়া, যদি শুধু পায়ের গুছা বাহির করে দেয়, পুরা দুনিয়াটা আলোয় আলোকিত হবে। যদি চুল বাহির করে দেয়, তার চুলের সুঘ্রাণে পুরা দুনিয়া মোহিত হয়ে যাবে। কার পিছনে চলতেছ? ও যুবক, একবার ভাবো না, যার থুতুতে 7 সমুদ্রের পানি মধুর মিঠা হয়, ওই ঠোঁটটা যদি তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে? যুবক, কার পিছনে দৌড়াইতেছো তুমি? তোমার জন্য আল্লাহ বানায় রাখছে এখানে, শুধু আল্লাহর জন্য তুমি পাগল হয়ে যাও। দুনিয়াতে তোমার ছেকা দিবে, কিন্তু আল্লাহ কোনোদিন তোমাকে ভুলবে না।
মালিক কোনোদিন বলবে না যুবক তুমি শুধু একবার মালিকের কদমে সিজদা লাগায় দাও। যখন কোন যুবক আল্লাহর কদমে যখন সিজদা লাগায় দেয়, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা কিন্তু আমাদের সৃষ্টির বিরুদ্ধে ছিল জানেন। কি বলেন? যখন থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে তখন থেকে নিয়া ফেরেশতারা আমাদের বিরুদ্ধে। কোরআন খোলেন, আল্লাহ নিজে বলতেছেন কোরআনে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন বলছেন যে আমি আমার প্রতিনিধি বানাইতে চাই, প্রতিনিধিত্ব করার জন্য একটা জাতি বানাইতে চাই, ওই সময় ফেরেশতারা আমাদের বিপক্ষে। আল্লাহ এমন জাতিকে বানাবেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতিকে বানাবেন ওরা দুনিয়ায় যাওয়ার পর পুরা দুনিয়া অস্থির করে রাখবে, তারা পুরা দুনিয়া অস্থির করবে, তাদেরকে বানাবেন। আপনার প্রশংসার দরকার, আমরাই তো যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার ইবাদতের দরকার, আমরাই যথেষ্ট, আমাদেরকে তো কম বানান নাই। হাদিস খুলে দেখেন, যদি প্রথম আকাশ দেখেন, কিন্তু এতটুকু আপনাকে টাচ দিতে চায়, প্রথম আকাশ যেটা আমরা দেখি এটা ছোট্ট আকাশ না ও বেরে দোস্ত, মা বাইনাস সামাই ওয়াল আরদ 500 আম, জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। ওয়া কাতিবুহু 500 আম, আকাশ মোটাই শুধু 500 বছরের। আসসামাউল উলা আমামা সানি কাহালকাতিন ফালফালাত, প্রথম আকাশ দ্বিতীয় আকাশের কাছে স্টেডিয়ামের মধ্যে ফুটবলটা যত ছোট, প্রথম আকাশ দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। كذلك الثاني أمام الثالث، الثالث أمام الرابع، الرابع أمام الخامس، الخامس أمام السادس، السادس أمام السابع، السابع فوقه بحر। সমস্ত আকাশ দ্বিতীয় আকাশের কাছে স্টেডিয়ামের মধ্যে ফুটবল যত ছোট, দ্বিতীয় আকাশ তারপরে আকাশের কাছে এত ছোট। সাত আকাশের উপরে আল্লাহ এক সমুদ্র বানায় রাখছে, ওমাকুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই সমুদ্রের গভীরতা হইল জমিন থেকে আকাশ পর্যন্ত যত দূরত্ব, ওই সমুদ্রের গভীরতা এত বেশি। ফিহি তামানিয়াতু আওয়াল, ওখানে 8 ফেরেশতা দণ্ডায়মান। ওয়া বাইনা মাসিরাতু 50 আলফা সানা, এক ফেরেশতা থেকে আরেক ফেরেশতার দূরত্ব 50,000 বছরের রাস্তা। ওয়া বাইনা সামাতু উযনাইহি ইলা আতিকিহি 700 আম, কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। ওয়া আলা আনাকিহি আরশুর রহমান, আর তাদের কাঁধে আল্লাহর আরশ বসানো। মাখলুকাতুন মিন ইয়াকুতিন হামরা, আর আল্লাহর আরশ লাল টকটকে এস্টার রুবি দিয়ে আল্লাহ তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। এতটুকু তথ্য আমরা পাই। আরেকটু তথ্য আপনাকে জানাই, আল্লাহ রাসূল বলেন যে আকাশের লম্বা চওড়া কেউ বলতে পারে নাই। লা ইয়ালামু তাওলাহু ওয়া আরদাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল বলেন লাইসা ফিস সামাই মাওদিউ শিবরিন ওয়ালা আরবাতি আসাবে, আকাশে এক বিঘত 4 আঙ্গুল জায়গা ফাঁকা নাই। ফিহি মালাকুন কায়েম, কোন না কোন ফেরেশতা দণ্ডায়মান। আও মালাকুন রাকি, কোন না কোন ফেরেশতা রুকুর মধ্যে। আও মালাকুন সাজিদ, কোন না কোন ফেরেশতা সিজদার মধ্যে। ইউসাব্বিহুনা বিতাসবিহি রাব্বি ওয়া ইউকদ্দিসুনা বিতাকদ্দিস রাব্বি ওয়া ইউমাজ্জিদুনা বিতামজিদি রাব্বি মিন ইয়াউমি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা ইয়াউমিল কিয়ামা। যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছে সেদিন থেকে নিয়া সবাই ইবাদতের মধ্যে রত। ওয়ালা ইয়ালতাফিতুনা তারফাত আইন, এক চোখের পলক আল্লাহর নাফরমানি করে না। যেদিন কিয়ামত হবে সেই দিন সবাই মালিকের দিকে তাকাবে আর বলবে, মালিক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, ও মালিক তোমার শান অনুযায়ী ইবাদত করতে পারি নাই, তোমার মান অনুযায়ী ইবাদত করতে পারি নাই। ওয়ালাকিন লাম নুশরিক বিকা শাইআ, তবে এতটুকু বলতেছি আমরা, এই আল্লাহ আপনার সাথে কাউকে আমরা শরীক করি নাই। যে আকাশের সীমানা জানা নাই, সেই জায়গায় এক বিঘত জায়গাও খালি নাই, সেখানে কোনো না কোনো ফেরেশতা ইবাদত করতেছে। এই জন্যই তারা দাবি করছিল, আয় আল্লাহ ইবাদতের প্রয়োজন, আমরাই তো যথেষ্ট, মানুষ বানানোর কি দরকার। ফেরেশতারা আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। অভিযোগ আল্লাহ ফেরেশতাদের অভিযোগ এক পাশে রেখা আল্লাহ বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি মানুষকে মহব্বত করে বানাবো, যদি মানুষ গুনাহ করে শুধু আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হে মেরে দোস্ত, ফেরেশতারা তো আমাদের বিপক্ষে ছিল, ওইখানেও বিপক্ষে। দ্বিতীয় ধাপে যখন আল্লাহ মানুষ বানাইছেন সেইখানেও আল্লাহর কাছে অভিযোগ দায়ের করছে, আয় আল্লাহ মানুষ যখন বানাইছেন ফাজআল্লাহুমুদ দুনিয়া, তাদেরকে দুনিয়া দিয়ে দেন। মানুষ বানাইছেন যখন দুনিয়া দেন, ওয়াজআলনাল আখিরা, আর আমাদেরকে আখিরাত দেন। ফাগাদিবার রব, আল্লাহ রাগান্বিত হইছে।
উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদাইয়া, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওই মানুষের উপরে? তোমাদেরকে আমি সৃষ্টি করছি শুধু কুন ফায়াকুন দিয়া, আমি মানুষকে কুন ফায়াকুন দিয়া বানাই নাই। 9 মাস সময় নিয়া আমার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমি বানাইছি। ও মেরে দোস্ত, আমি তো ভাবতেছিলাম, এই হাদিস পড়তেছিলাম আর ভাবতেছিলাম, মালিক না জানি কতবার আমার দিকে তাকাইছে, কতবার আমার সৃষ্টির সময় আমার নাকটা দেখছে। আল্লাহ মনে হয় কতবার দেখছে নাক ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা। আব্দুর রহমানকে যখন বানাইছে কতবার ঠোঁটের দিকে আল্লাহ তাকাইছে, ঠোঁটটা ঠিক আছে কিনা, কানটা ঠিক আছে কিনা, মাথাটা ভালো হয়েছে কিনা, হাতটা সোজা আছে কিনা। কতবার মালিক তাকাইছে, আর এক একটা অঙ্গ ঠিক করার জন্য কতবার আল্লাহ হাতের ছোঁয়া লাগায়, কতবার আল্লাহ ছোঁয়া লাগাইছে। ফেরেশতাদেরকে বলতেছে আল্লাহ, আরে যাদেরকে আমি নিজের হাতের কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইছি তাদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেব? আমি মানুষদেরকে দুনিয়া দিব আর তোমাদেরকে আখিরাত দিব? ফেরেশতারা বলতেছে আল্লাহ, আমাদের দাবি উত্থাপন করার কথা উত্থাপন করছি, ফাইসালা তো আপনি দিবেন। আল্লাহ ফাইসালা দিতেছেন, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি যে মানুষদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইছি ওই মানুষদেরকে আমি দুনিয়াও দিয়া দিলাম, ওই মানুষদেরকে আমি আখিরাতও দিয়া দিলাম। এই মেরে দোস্ত, খোদার কসম, আল্লাহ রাজত্ব দিছে বিদায় আমরা রাজত্বের চেয়ারে বসতেছি। কি বলেন? যদি রাজত্ব না দিতেন ওই রাজার চেয়ারে আমরা বসতাম না, ফেরেশতারা বসতো। কি বলেন? আল্লাহ তো বলছে ওই সময় আমি মানুষদেরকে দুনিয়ার রাজত্ব দিলাম। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মানুষ যত দামি খাবার খায় দুনিয়াতে আর কোন সৃষ্টিজীব এত দামি খাবার খায় না। কি বলেন? মানুষ যত দামি পোশাক পরে, বিশেষ করে মুসলমানরা যত দামি পোশাক পরে, দুনিয়াতে আর কোন সৃষ্টিজীব এত দামি পোশাক পরে না। পোশাক পরবো কি, এগো কাছে তো পোশাকই নাই। কি বলেন? আমরাই মনে হয় শোকেস বানাইতে 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 ঘর পর্যন্ত ভরায় রেখেছি, মনে হয় আর 2-4 বছর গেলে আমাদের নিজেদেরকে বাহিরে থাকতে হবে। ঠিক না? পুরান কাপড়ের জন্য বিশ্বের আর কোন জায়গায় পুরান কাপড়ের জন্য এত শোকেস বানায় না। মানুষ যত দামি পোশাক পরে অন্য কোন সৃষ্টিজীব এত দামি পোশাক পরে না। এই জন্যই বলছে, আল্লাহ নিজে বলছে আমি দুনিয়ার রাজত্ব এদেরকে দিলাম, আখিরাতেও এদেরকে জান্নাতের মালিক বানায় না। খোদার কসম, উলামা ইকরাম বসা এখানে কোন হাসিয়া তো বড় বড় কিতাবের কোন হাসিয়া তো পায় নাই যে জিবরাইলকে আল্লাহ জান্নাতের মালিক বানাবে, এরকম কোন হাদিস আসে নাই। ফেরেশতারা জান্নাতের মালিক হবে কোনদিন শুনছেন? বিশাল ফেরেশতা তো আল্লাহ বানায় রাখছে, তাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানায় নাই। একটা হাদিস মনে উঠলো, বলবো? বিরক্ত হইতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বলতেছেন, জিবরাইল তোমার আসল সুরতি দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ লা তুতিক, পারবেন না। কেন পারবো না? তোমাকে আমি আসল সুরতি দেখতে চাইতেছি। কই পারবেন না ইয়া রাসূলুল্লাহ? না, আমি দেখবো। আল্লাহ রাসূল যখন নাসর বান্দা ধরছে দেখবো, জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আকাশের দিকে তাকায় থাকেন। এই বলে জিবরাইল রাসূলের দরবার থেকে বাহির হয়ে গেছে। আল্লাহ রাসূল আগ্রহ নিয়ে তাকায় আছেন, জিবরাইল কাছে আসল সুরতে দেখবো। একটু পরে আকাশ থেকে একটা পর্দা নামছে, আবার উঠে গেছে। আল্লাহ রাসূল তো বিরক্ত, কই জিবরাইলকে তো দেখলাম না। একটু পরে জিবরাইল মানুষের সুরতে রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন আমাকে? কই দেখলাম, কিছুই তো দেখলাম না। কিছুই দেখেন নাই? শুধু দেখলাম একটা পর্দা নামছে আবার উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ এটা কোনো পর্দা ছিল না, আমার 600 পাখার একটা পাখা নামায় দিছিল। আল্লাহ রাসূল বলতেছে তোমার অবয়ব শোনাও। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইদা রাফাতু রাসিলাস সামাইস সাবে, মাথা উঠাইলে 7 আকাশে ঠিকা যাবে। ওইদা নাশারতু রিজলি ইলা তাহতা সারা, পা ছড়ায়া দিলে 7 জমিনের নিচে যাবে। ওয়ালি সিত্তু মিয়াতি জানা, আমার 600 পাখা আছে। ইদা নাশারতু জানাহিয়া লাগাত্তাতিল মাশরিক ওয়াল মাগরিব, ইয়া রাসূলুল্লাহ 600 পাখার 200 পাখা যদি খালি সম্প্রসারিত করি, 2 বর্ডার পূর্ব পশ্চিম ঢেকা যাবে। আমার 598 পাখা কোথায় রাখবো আমি? আল্লাহ রাসূল বলছেন জিবরাইল
কামলাকা কুওয়া, তোমার শক্তি কত? ইয়া রাসূলুল্লাহ মা জাররাবতু, কোনদিন কুস্তি লইরা দেখি নাই, কখনো মারামারি করে দেখি না, আমার শক্তি কত। তবে একটা তত্ত্ব আপনাকে জানাইতে পারি, ওই সেটা কি? ইস্তামালতু লিকওমিন, আমি 600 পাখার এক পাখার সামান্য শক্তি এক জাতির জন্য ব্যবহার করছিলাম। আখাযতু মিনাল আরদ, পুরা জাতিকে ঘর বাড়ি মানুষ সহ জমিন থেকে উঠাইছি। রফাতু ইলাস সামা, আকাশ পর্যন্ত নিয়ে গেছি। সুম্মা কাল্লাবতু, ওইখানেই উল্টায় দিছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনের উপরে ধাক্কা মারছি। ফাসারা ইলা ইয়াউমিল কিয়ামাতি বাহরান মাইয়িতা, কিয়ামত পর্যন্ত ওই জমিনকে আমি ডেড সি বানায় দিছি। ডেড সি বোঝেন? মরু সাগর, মৃত সাগর জর্ডানে আছে। ওইখানে যদি কেউ সাঁতার না জানে কোনো ভয় নাই, ওই সমুদ্রে নামলে ডুববে না, কেউ ভাইসা থাকবে। অনেকেই দেখেন না সেলফি তুলে ওইখানে যে ভাইসা ভাইসা পত্রিকা পড়তেছে। যদি সাঁতার না জানে কোনো সমস্যা নাই। ওই সমুদ্র 100 কিলোমিটার লম্বা, 6 কিলোমিটার চওড়া, বিশাল সমুদ্র জিবরাইলের সামান্য পাখার শক্তিতে হয়েছে। বিশাল জিবরাইল, কিন্তু জিবরাইলের আমলের কোনো মূল্য নাই। আজ পর্যন্ত দেখাইতে পারবেন জিবরাইলের আমলের মূল্য আছে যে জিবরাইল জান্নাতি হবে? আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে? হাজারো ফেরেশতা আল্লাহ বানায় রাখছে, তারা জান্নাতি হবে এটা কেউ বলতে পারবে না। যেই 8 ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে বহন করতেছে, যাদের সমুদ্রের মধ্যে হাঁটু পর্যন্ত পানি পৌঁছে নাই, বিশাল 8 ফেরেশতা, তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ রাখে নাই। জান্নাত তো আল্লাহ মানুষদের জন্য বানায় রাখছে। জান্নাত তো আল্লাহ মানুষদের জন্য বানায় রাখছে। এই জন্যই ফেরেশতারা বলছিল, আয় আল্লাহ, মানুষদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ বলেন, আমি যাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইছি, তাদের উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিব? কোনোদিন হইতে পারে না। আমি মানুষদেরকে দুনিয়াও দিয়া দিলাম, আমি মানুষদেরকে আখিরাতও দিয়া দিলাম। ফেরেশতারা বলছে, মালিক, এগুলো হারাইলাম, ওগুলো হারাইলাম, আমও হারাইলাম, সালাও হারাইলাম, দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম। তাহলে এত ফেরেশতা কেন বানায় রাখছেন? এত ফেরেশতা কেন বানায় রাখছেন? আল্লাহ বলতেছেন, আমার ফায়সালা শোনো, তোমাদের কেন বানায় রাখছি। আনতুম তাস্তাখদিমুনাহুম, যে মানুষদেরকে আমি কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইছি, ওই মানুষদের খিদমতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানায় রাখছি। মেরে দুস্থ, খোদার কসম, কাপুরার মানুষ, যদি আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদেরকে কন্ট্রোল না করত, যদি আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদেরকে হেফাজত না করত, আমার গুনাহ, আমার অপরাধ 1 মিনিট দুনিয়াতে টিকে থাকার অনুমতি দেয় না। আমাদের অপরাধ সব সময় জমিন আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ অনুমতি দেন না। কই কি করবা? শুধু পিঠটা হারায় দিব। আতাসালসালু জহরি, শুধু পিঠটা নাড়ায় দিব, বনি আদমকে আমার পেটে নিয়ে ছাড়বো না। পারে না? কি বলেন? মাঝে মাঝে ধাক্কা দেয় তো না, দেয় না? হাই হাই হাই, ধাক্কা খাওয়ার পরেও হুঁশ হয় না আমাদের। গত কয়েকদিন আগে শুক্রবারে ধাক্কা দিয়েছিল, ঠিক না? আমি তখনও জুমার প্রস্তুতি নিতেছি, এখনো জুমায় যাই নাই। আমার মনে হইতেছিল যে জুমার নামাজ আগে হবে নাকি জানাজার নামাজ আগে হবে। ভাবটা তো এইরকম ছিল। এমন অবস্থা ছিল যে যেই তলায় আছে 1 সেকেন্ড নড়ার কোনো সময় পাইতো না। এই জন্য আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দেয়, জমিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলে, হাই আল্লাহ, ইলা মাতা আসবির, কতদিন ধৈর্য ধারণ করব? কেন? ইয়ামশি আলা যাহরি মারহা ওয়া ইয়াসি লাইলা ওয়া নাহারা, মানুষ আমার পিঠে চলতেছে, বুক সিনা টান করে চলতেছে, আর দিন রাত গুনাহ দিয়ে আমার পিঠ ভরায়া দিতেছে। আই আল্লাহ, কতদিন সহ্য করব? অনুমতি দেন না একটু পিঠটা হারায়া দিই। আল্লাহ বলবেন, মানুষ তো তুই সৃষ্টি করিস নাই, মানুষ তো আমি বানাইছি, মানুষকে বড় মহব্বত করে আমি বানাইছি। নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ নির্বিশেষে সবাই গুনার পরেও যদি আমার কুদরতি কদমে সিজদা দিয়া দেয়, আর মালিককে যদি বলে, মালিক গুনাহ করছি, মাফ করে দাও, আমি 1 সেকেন্ড দেরি করব না, তাদের গুনাহ মাফ করে দেব। ওই কথা থেকে আমি বাহির হয়ে গেছি। যুবক যখন আল্লাহর কদমে সিজদা দেয়, ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি। যে ফেরেশতারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, উনজুর ইলা হাযা শাব, দেখো না তাকায় যুবকের দিকে। যুবক কি করে? আই আল্লাহ, এই যুবক তো নিজের মান সম্মান সব কিছু এক জায়গায় রাখা আপনার কুদরতি কদমে মাথা লাগায়।
আল্লাহ বলেন কানা আবদি হাক্কা, এইটা আমার পারফেক্ট বান্দা। এটা আল্লাহ তখন বলবে ইরফাইল হিজাব, সমস্ত পর্দা উঠায় দাও। উকাল্লিমু মা আবদি ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, আমি বান্দার সাথে কথা বলবো, আমার মাঝে বান্দার মাঝে কোনো পর্দাই থাকবে না। ও মেরে দোস্ত, যখন বান্দা সিজদার মধ্যে যায়, সুবহানা রাব্বিয়াল আলা যখন পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম যখন পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীমের দাম যে কত। আল্লাহ বলেন সাব্বাহতানি সাব্বাহতু, আমাকে পবিত্র বললি আর তোকে আমি অপবিত্র রাখবো, এটা হইতেই পারে না। ও বান্দা, তুই আমাকে পবিত্র বললি, তোকেও আমি গুনাহ থেকে পবিত্র বানায় দিলাম। একটা হাদিস মনে আসছে, বলবো আপনাদের কাছে, শুধু এতটুকু বুঝাই, সুবহান রাব্বিয়াল আলা দাম কত হয়। আল্লাহকে আমি বলি, আই আল্লাহ আপনি তো পুত পবিত্র, এই কথাটার দাম কতটুকু। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ চলছিল 7 বছর। এটা তো শুনছেন, 7 বছরের দুর্ভিক্ষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম ত্রাণের ব্যবস্থা করছেন। ওনার ওখান থেকেই ত্রাণের সিস্টেম চলে আসছে, এর আগে ত্রাণের সিস্টেম ছিল না। আজকে আমাদের দেশেও ত্রাণ দেয়, কিন্তু ত্রাণ কে দিতেছে আর কে নিতেছে বোঝা বড় মুশকিল। কি বলে, ত্রাণ নেয় একজন, 10 জন হাত লাগাইছে সেলফি উঠানোর জন্য। কে দিতেছে আর কে দিতেছে বোঝা বড় মুশকিল। মনে হয় একজনেই 10 জনে দিতেছে। এখানে শুধু সেলফি ব্যবসা চলে, ত্রাণ না, ত্রাণ না। অনেক সময় দেখা যায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতেছে, শীত কবলিত এলাকায় কম্বল দিতেছে, দেখা যায়, কিন্তু এই ত্রাণ ত্রাণ না, এটা তো মানুষের সাথে তামাশা করা। তো ইউসুফ আলাইহিস সালাম ত্রাণের সর্বপ্রথম ব্যবস্থা করছিলেন। 7 বছর দুর্ভিক্ষ চলতেছে, সবাই ত্রাণ নিতে আসতেছে। যা রাজুলুন ফকির, একজন দরিদ্র আসছে, ত্রাণ নেওয়ার জন্য আসছে। ঈশা বলতেছে, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেই পদ দিয়েছে, ওই পদমর্যাদার অধিকারের ভরে অন্যদেরকে যা দিচ্ছেন আমাকে একটু বেশি দেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলছে, ঠিক আছে একটু বেশি দাও। 3.5 গম বেশি দিছে। কই জিদনি, আরেকটু বেশি দেন। আরেকটু বেশি দিছে। কই জিদনি, আরেকটু বেশি দেন। আরেকটু বেশি দিছে। চতুর্থ যখন বলছে জিদনি, আরেকটু বেশি দেন, ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আমা আলিমতা, তুমি জানো না সমস্ত মানুষের ঘরে ঘরে দুর্ভিক্ষ চলতেছে, সবার পেটে ক্ষুধা, তোমাকেই যদি এতবার বেশি দিই অন্যরা কি হাওয়া খাবে? অন্যরা আমার চারদিকে চায়া থাকবে না? তখন বলতেছে, লাউ আলিমতা মান আনা, ও আল্লাহর নবী আজিজে মিশর, আপনি আমাকে চেনেন, আপনি আমার পরিচয় জানেন, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার ধারণা আছে, যদি আপনি আমাকে চিনতেন, আমার পরিচয় যদি জানতেন, লা আরদাইতানি, আপনি শুধু একবার দুইবার দিতেন না, যতক্ষণ খুশি না হইতাম ততক্ষণ আমাকে দিতেই থাকতেন। একজন সাধারণ মানুষ যদি প্রেসিডেন্টকে বলে আপনি আমাকে চেনেন, সবাই চোখ উঠায় তাকাবে না? এ কোত্থেকে আসলো, কার কাছে কি বলতেছে? সবাই চোখ উঠায় তাকাইছে, কে এটা? আজিজে মিশরকে বলতেছে, আপনি আমাকে চেনেন? তো ইউসুফ আলাইহিস সালাম কৌতূহল বশত জিজ্ঞেস করছে, মান আনতা, কে তুমি? সে পরিচয় দিতেছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা জাওজাতিল আজিজ। একবার আপনি স্মরণ করে দেখেন, আপনি আজিজে মিশরের স্ত্রী যুলাইখা আপনাকে তহমত দিয়েছিল, জেনার তহমত দিয়েছিল। ওই সময় ছোট্ট একটা বাচ্চা আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল। আপনি একটু স্মরণ করে দেখেন, ওই সময় যে ছোট্ট বাচ্চা আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, আমি ওই ছোট্ট বাচ্চা আজকে এইখানে আপনার সামনে দাঁড়ানো। ইউসুফ আলাইহিস সালাম বলছে, হ্যাঁ, তোমাকে তো একবার দুইবার তিনবার দিলে হবে না। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, দাও, দিতে থাকো। দিতে 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 বর্তমান সময়ের ওজনে 105 মণ গম বেশি দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ওহী পাঠায় দিয়েছেন, ফাআহাল্লাহু ইলা নবিয়িহি ইউসুফ, আল্লাহ তাআলা ওহী পাঠায় দিয়েছেন, ইউসুফ হাযা আতাব, এটা তোমার দান।
কাকে দিছো? লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, ওই ব্যক্তিকে দিছো যে জীবনে একবার তোমার পবিত্রতার সাক্ষী দিছে। তাকে যদি তোমার 3 পদের অধিকারের বলে তুমি যদি এতটুকু দান করো, কাইফা আতাই, আমার দানটা কেমন হবে? একবার ধারণা করো না, যেই বান্দা আমাকে সকাল থেকে সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করতেছে, আমাকে পবিত্রতার ঘোষণা দিতেছে, ফজরের সুন্নত থেকে শুরু করছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, ওইখান থেকে আমার পবিত্রতার ঘোষণা শুরু হয়েছে। ফজর পড়ছে, যোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, ইশা পড়ছে, বিতর পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, 5 ওয়াক্ত নামাজের পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সারা দিন সারা রাত তোমার পবিত্রতার ঘোষণা দিতেছে। ওই ইউসুফ সে তো তোমার একবার পবিত্রতার ঘোষণা দিছে জীবনে। আর আমি তো তোমার মতো 3 পদের মালিক না, তুমি তো মাত্র 3 পদের মালিক, আমি মালিক তো 99 পদের মালিক। আনার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি' আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদ আল হকুল ওয়াকিল আল কওয়িয়ুল মতিন আল মুহসি আল মুদি আল মুহয়ি আল মুমিত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআخر আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতআলি আল বার আল তাওয়াব আল মুনঈম আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিকুল মুলক যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি আল গনি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস আল রশিদ আল সবুর জাল্লে জালাল। আমি তো 99 পদের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। ইউসুফকে বলতেছেন, ইউসুফ তোমার তো 3টা পদ, আর একবার ঘোষণা দিছে তাই এতগুলো দিয়ে দিছো। আমি তো 1 পদের মালিক না, 99 পদের মালিক। কাইফা আতাই, একবার তুমি ধারণা করো না আমার ওই বান্দাকে যে সকাল থেকে সন্ধ্যা আমার পবিত্রতার ঘোষণা দিতেছে, ওই বান্দাকে আমি কত দিব? হাদিসে আসছে আল্লাহ রাসূল বলতেছেন, আই আল্লাহ আমার উম্মত যদি একবার তাসবিহ করে, একবার যদি একটা আমল করে কত দিবেন? আল্লাহ বলেন একটার বিনিময়ে একটা সওয়াব। আই আল্লাহ একটা দিবেন, আল্লাহ বলেন 10 গুণ বাড়ায়া দিলাম। মান জাবিল হাসান ফালাহু আশরাম তারিহা, এক আমল করবে 10 দিব। আল্লাহ আর একটু বাড়ানো যায় না? আল্লাহ বলেন 100 দিয়ে দিলাম। আপনার উম্মত 1 করবে 100 দিব। আই আল্লাহ আর একটু বাড়ায়া দেন। আল্লাহ বলেন 700 বাড়ায়া দিলাম। কোরআন বলতেছে, কোরআন 700 বাড়ায়া দিছে। আল্লাহ রাসূল বলতেছে, মালিক আমার উম্মতের জন্য আরেকটু বাড়ানো যায় না? আল্লাহ দেখছেন আমার হাবিব উম্মতের বড় কান্ডারি, আমার হাবিব উম্মতের জন্য পাগল, এই জন্য যতই বাড়াই মন ভরবে না। আল্লাহ একবারে বলে দিছে বিগয়রে হিসাব, আপনার উম্মত 1 আমল করবে বিগয়রে হিসাব আমি দান করে দেব। সুবহানাল্লাহ। এই মেরে দোস্ত, তারপরে উম্মত যদি আল্লাহর কদমে সেজদা না লাগায়, এর চেয়ে আফসোসের বিষয় আর কিছুই নাই। ওই জায়গায় বান্দা যখন কদমে লাগায় দিয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলে, সুবহানা রাব্বিয়াল আলা বলে, যখন সিজদার মধ্যে আল্লাহকে বলে পুত পবিত্র, আল্লাহ বলেন সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতেই পারে না। ইরফা রাসাক, ও বান্দা সিজদা থেকে একবার মাথা উঠা। বান্দা যখন মাথা উঠাবে, কি চাস আমার কাছে চা। বান্দা বলবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আল্লাহ বলেন আমার প্রশংসা করলি, এখন চা দেখি কি চাবি। তো বান্দা বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার বন্ধুর প্রশংসা। আল্লাহ বলেন আমারও প্রশংসা, বন্ধুরও প্রশংসা, কি চাবি চা না আমি তোকে দিব। বান্দা ওই সময় আল্লাহকে বলে, মালিক আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি মাগফিরাতান, আই আল্লাহ বুঝি নাই সারা দিন রাত গুনাহ দিয়ে আমলনামা ভরায় দিছো মালিক, আমি জানি তুমি আমাকে মাফ করার অধিকার রাখো, আমাকে মাফ করার মতো অধিকার তোমারই আছে। এই জন্য তোমার কাছে নিজের ইবাদত দিলাম, বন্ধুর প্রশংসা করলাম। ও মালিক আমাকে মাফ করে দাও, আর কেউ মাফ করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা যখন এইভাবে বলতে থাকে, সালাম ফিরানোর আগেই আল্লাহ ওর গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আসছে 5 ওয়াক্ত নামাজের উপমা এমন, যদি কোনো মানুষ 5 বার দিনে গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না,
কোন বান্দা যখন 5 বার এইভাবে নামাজ পড়ে, প্রতি ওয়াক্তে যখন আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করায় নেয়, আল্লাহ বলেন 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 বার নামাজ পড়লে আল্লাহর আমল নামায় কোনো গুনাহই রাখে না। সুবহানাল্লাহ। ওই কথা থেকে আমি বাহির হয়ে গেছি। যখন যুবক মাথা লাগায় সিজদা দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ও ফেরেশতারা যাদের ব্যাপারে তোমরা অভিযোগ উঠাইতেছো, দেখো বান্দা সব ফালায়া, দোকান পাট, চাকরি বাকরি, কৃষক সব ফালায়া আমার কুদরতি কদমে মাথা লাগায় দিছে। আল্লাহ তখন ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গর্ববোধ করে। বড় আফসোস, আজকে নারী পুরুষ যুবক বৃদ্ধ আল্লাহ 5 বার ডাক দেয়, কিন্তু 5 বার মসজিদে যাওয়া বাদ দিয়ে অন্যদিকে চলে যায়। আমাদের চাইতে এত বড় নিমুখার আমার কে হইতে পারে? আমাদের চাইতে এত বড় নিমুখার আমার কে হইতে পারে? অকৃতজ্ঞ আর কে হইতে পারে? আমি তো মাঝে মাঝে বলি, কোরআন বলতেছে, কোরআন একটা কুকুরেরও আল্লাহর কাছে দাম আছে। বেনামাজি একটা কুকুরের সমানও দাম নাই আল্লাহর কাছে। আরে শুয়োরেরও দাম আল্লাহর কাছে আছে, কিন্তু আল্লাহর কাছে একটা বেনামাজির ওই শুয়োরের পরিমাণও দাম নাই। যত বড় পদের মালিক হোক, যদি নামাজ না পড়ে, কিন্তু বড় আফসোস, বড় বড় পদের মালিকেরও নামাজ পড়ে, কিন্তু নামাজ নামাজের মতো না। আমার এলাকায় এক নেতা বলতেছিল, যদি নামাজ তো পড়ি, তো চলেন নামাজ পড়তে যাই। নামাজ পড়তে যে নামাজ পড়তেছে, আমার 1 রাকাত না হয়তো ওর 6 রাকাত হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি নামাজ পড়লেন? কইছে, আমাকে এত সময় নেই আপনার মতো, সময় কম, তারপরেও তো কিছু পড়তে হয়। কি পড়তে? পড়ছি তো সবই। কি পড়ছেন বলেন তো দেখি। কই সানা পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়। কিভাবে পড়ছেন বলেন? কই তাকবীরে তাহরিমা বাইদা এখন বলতেছে সানা। আচ্ছা, সানা কি সানা বললে হয় নাকি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা লম্বা পড়তে হয়? ও বলতেছে, হুজুর এত পড়ার সময় নেই। ওই আল্লাহু আকবার বলে বলে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার। নামাজ দেখছেন? ডিজিটাল, সব ডিজিটাল হয়ে গেছে, নামাজও ডিজিটাল হয়ে গেছে। সূরা ফাতিহা তো পড়বেন, ওই অত সময় নাই, শুধু সূরা ফাতিহা নামটা বইলা, সূরা ইখলাস নাম বইলা রুকুতে চলে গেছে। নামাজ আমরাও পড়ি, কিন্তু নামাজ নামাজের মতো না। 1 রাকাত হইতে 6 রাকাত হয়ে গেছে। ওই নামাজ আল্লাহর দুয়ারে কবুল হয় না। ওই নামাজ গাট্টি বানায়া নামাজের মুখে নিক্ষেপ করা হয়, নামাজের মুখে নিক্ষেপ করা হয়। নামাজ তো পড়তেছি, ভালো করেই পড়ি, একটু সমস্যা কোথায়? 2-4 মিনিট সময় লাগবে। যেই নামাজ আল্লাহ ফেরেশতাদের উপরে গর্ব করে, ওই নামাজ পড়া দরকার। কার কাছে আপনি ব্যস্ততা দেখাইতেছেন? অফিস আছে, আদালত আছে, কৃষক বলতেছে মাঠ আছে, ব্যবসায়ী বলতেছে ব্যবসা আছে, কার কাছে আপনি ব্যস্ততা দেখাইতেছেন? যুবক যৌবনের তাড়নায় দৌড়াইতেছে, কার কাছে আপনি ব্যস্ততা দেখাইতেছে? ও যুবক, তুমি কার কাছে ব্যস্ততা দেখাইতেছো? আল্লাহ তোমাকে যে যৌবন দিছে, যদি পুরা দুনিয়া এক পাল্লায় রাখা হয় আর তোমার যৌবনকে যদি আলাদা পাল্লায় রাখা হয়, তোমার যৌবনের মূল্য বেশি হয়ে যাবে। কিন্তু যৌবন পাওয়ার পর যুবক আল্লাহকে ভুলে গেছে, ব্যবসায়ী ব্যবসা পাওয়ার পর আল্লাহকে ভুলে গেছে, ব্যস্ত কাটটা দিয়ে এত ব্যস্ত। আল্লাহ যে নিঃশ্বাস দিছে, এই নিঃশ্বাস যদি না দিতেন, কাকে এত ব্যস্ততা দেখাইতেন? কার কাছে ব্যস্ততা দেখাইতেন? আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকটা স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ প্রতিদিন 1,60,000 বার নিঃশ্বাস নেয়। কোনদিন কল্পনা করছেন 1,60,000 বার নিঃশ্বাস নিতেছে? যদি আল্লাহ বিদ্যুতের মতো মিটার লাগায় দিতেন, আর যদি বিল নির্ধারণ করে দিতেন, প্রতি নিঃশ্বাসে 1 টাকা না 1 পয়সা বিল দেওয়া লাগবে, যদি এতটুকু নির্ধারণ করতেন, পার হেড প্রতিদিন 1600 টাকা বিল দেওয়া লাগতো, শুধু নিঃশ্বাসের বিল। কল্পনা করছেন কোনদিন? কোনদিন 1600 টাকা কি দান করে দেখছেন? যে আল্লাহ 1 পয়সা বিলও নিতেছে না, ওই আল্লাহর দরবারে ওই আল্লাহর জন্য একটু 1600 টাকা দান করি, করছি কেউ? 1600 টাকা না, এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না প্রতিদিন যে আল্লাহ 1,60,000 বার নিঃশ্বাস দিয়ে আমাকে বাঁচায় রাখছে, ওই আল্লাহকে 500 বার আল্লাহ বলে ডাকছি। কেউ বলতে পারবে এখানে? আল্লাহ আমার কাছে কিছু চাইছে? কিচ্ছু চাই নাই।
ওই আল্লাহ আমাকে নিঃশ্বাস দিয়ে বাঁচায় রাখছেন। শুধু বাঁচাই নাই, আল্লাহ বলতেছেন বান্দা তোমাকে আমি নিজের ব্র্যান্ড দিয়ে সাজাইছি, নিজের ব্র্যান্ড। এটা মেড ইন চাইনা দিয়ে আল্লাহ সাজাই নাই, মেড ইন আমেরিকা দিয়ে সাজাই নাই, মেড ইন জার্মান দিয়ে সাজাই নাই, মেড ইন জাপান দিয়ে সাজাই নাই। আল্লাহ বলেন আমি মেড ইন আল্লাহ দিয়ে সাজায় দিছি, আমার ব্র্যান্ড দিয়ে তোমাকে আমি সাজায় দিছি। খোদার কসম, যদি এটা দুনিয়ার কোন ব্র্যান্ড হইতো তাহলে আর্টিফিশিয়াল চোখের জন্ম হইতো। আজ পর্যন্ত কেউ চোখের জন্ম দেওয়াইতে পারে নাই, চোখ সৃষ্টি করতে পারে নাই। ছোট্ট একটা চোখ আল্লাহ এক একটা চোখে 13 কোটি ক্যামেরা বসায় রাখছে। 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। আপনি বিজ্ঞানকে বলেন চোখ কি দিয়ে দেখে, কোন উপাদান দিয়ে দেখে? বিজ্ঞান সার্চ দিয়ে দেখছে, চোখ কোন উপাদান দিয়ে দেখে না। বিজ্ঞান ওই জায়গায় মাথা নত করে দিছে আর বলছেন আমরা সার্চ দিয়ে দেখছি, চোখ কোন উপাদান দিয়ে দেখে না। আমি বলি কি সার্চ দিয়ে দেখতেছ? চোখ তো কোন উপাদান দিয়ে দেখে না, চোখ তো সরাসরি মালিকের কুদরত দিয়ে দেখে। কি বলেন আপনারা? কি বলেন? চোখ দেখছেন? কুরবানির সময় গরুর চোখ বাইর করছেন না? কয়টা দেখেন? শুধু 18 পানি ছাড়া আর কিচ্ছু নাই। এই চোখ দিয়ে আপনি যত দূর তাকান, যত রং আছে সব আলাদা করে দেখাবে। চোখ কোন উপাদান দেখাইতেছে? কোন উপাদান দিয়ে নাই, সরাসরি মালিকের কুদরত দিয়া। আমার তো উচিত ছিল যে মালিক আমাকে এত সুন্দর কোটি কোটি টাকার চোখ দিয়া রাখছে, ওই মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার দরকার ছিল। আমরা কতটুকু দিছি? যে আল্লাহ আমাকে এতটুকু শরীর দিয়ে বানায় রাখছে, হাড়ের উপরে আল্লাহ, ওই যে বলছিলাম ওইখান থেকে বাহির হয়ে গেছি। আল্লাহ আমার ফেরেশতা দিয়ে আমাদেরকে খেদমত করায় নিতেছে, আল্লাহ আমাদেরকে ফেরেশতা দিয়ে খেদমত করায় নিতেছে। ওই ফেরেশতা দিয়ে আল্লাহ খেদমত আমাদেরকে করাইতেছে। বিজ্ঞান কিছু যদি জিজ্ঞেস করি হার্ট কি দিয়ে চলে, বিজ্ঞান বলে ভারত দিয়া। আমি করি ভারত কি দিয়ে চলে? বিজ্ঞান ওই জায়গায় মাথা মতো করে দিয়ে বলবে হার্ট জানি না। আমি বলি কিসের ভারত দিয়ে হার্ট চলে? ভারত দিয়ে হার্ট চলে না, আমার মালিকের কুদরত দিয়ে চলে। যে আল্লাহ হার্টকে বাঁচায় রাখছে, হার্ট দিয়ে আমাকে বাঁচায় রাখছে, ওই আল্লাহর কদমে কতটুকু সেজদা দিয়েছি, ওই আল্লাহর কদমে কতদিন সেজদা দিয়েছি। আল্লাহ 5 বার আমাকে ডাকতেছে আর আমি 5 বার ঘাড় মরে চলে যেতেছি। আমার চাইতে বড় নিমুখার আমার কেউ হয় না, আমার চাইতে বড় অকৃতজ্ঞ আর কেউ হয় না। ও মেরে দোস্ত, শুধু এতটুকুই বলতে চাই, আমি তো দুনিয়াতে পা রাখছি জীবন নেয়া, আমাকে আবার দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আমার আসল কথা এখানে, আমার তো যাইতে হবে ওই মালিকের সামনে। আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কথা মনে আছে আপনাদের? ওই কথা থেকে বাহির হয়ে গেছি, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। কি নিয়ে আমি যাব? দুনিয়ার কোনো পদ ওইখানে চলবে না, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না। পরিচয় শুধু এক আল্লাহর পরিচয় চলবে। ওইখানে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় পরিচিতি ছাড়া, আল্লাহ আল্লাহ রসুলের এনআইডি ছাড়া ওইখানে কোনো পরিচয় চলবে না। যত বড় পদের মালিক হোক, যত সম্পদের মালিক হোক, আমি আর কতটুকু সম্পদের মালিক? আরে কারুনের চাইতে তো বেশি সম্পদের মালিক না। কারণ ওইখানে যায় কোনো পরিচয় পাবে না। কিন্তু মাসটা হোক না সে ফেরাউন ঘরের বাদী, যদিও সে ফেরাউনের ঘরের বাদী, কিন্তু আল্লাহর সাথে পরিচয় ছিল। যেদিন দুনিয়া থেকে বিদায় নিছে, সেদিন আল্লাহর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর করে দিয়েছে। আল্লাহ তো আমাকেও পারেন, ঠিক না? 11:15 বাজতে চলেছে, আর কতক্ষণ চলবে? মনে হয় অল্প করে কথা বলে শেষ করে দেওয়াই ভালো। আল্লাহু আকবার। আমি তো রোবট না ভাই, আমিও তো মানুষ, ঠিক না? একটা পর্যন্ত চললে তো আমারও শরীরে কুলাইতে হবে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনাদের শোনার যে আগ্রহ, বাস্তবে আমি একটু ভয় করছিলাম এখানে আসার পরে, একটু ভয় ভয় করছিলাম, যেহেতু আমার কণ্ঠের সাথে এই এলাকার মানুষের কোনো পরিচয় নাই। এলাকার মানুষ, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ, সুরের ওয়াজই বেশি পছন্দ করে, সুরের ওয়াজই বেশি পছন্দ করে আমার উত্তরবঙ্গের মানুষ। যত ওইদিকে যাবেন, সেতু পার হয়ে যাবেন, ওইদিকে সুরের ওয়াজ বেশি চলে না। ওইদিকে শুধু মানুষ খোঁজে 2-4টা হেদায়েতের কথা পাওয়া যায় কিনা। আমাদের উত্তরবঙ্গে
উছুরের ওয়াজ বেশি চলে। আমাদের উত্তরবঙ্গের মাহফিলের সিস্টেম কি জানেন? বক্তা একটা বসায় দিছে এখানে, ও গান গাক আর যেটাই বলুক, সুর দিয়ে তো বলতেছে, মাইক তো বাজতেছে, শ্রোতা থাকুক আর না থাকুক, যুবক যুবতী সবাই মিলা মেলায় যেয়ে আড্ডা দিতেছে। কি বলেন? আমি মিথ্যা বললাম? কি বলেন? আপনাদের এলাকায় মনে হয় নাই? উত্তরবঙ্গের সিস্টেমই এটা। বক্তা একটা বসায় দিছে, ও যেভাবেই হোক মাইক চালাইতেছে, সামনে কেউ থাকুক আর না থাকুক, সবগুলো নারী পুরুষ যুবক যুবতী সব মেলায়। যুবকও দেখছে আজকে ওইখানে গেলে কিছু ধাক্কা দেওয়ার সুযোগ পাবো, যুবতীও দেখছে না ঘরের মধ্যে বসে থেকে লাভ কি, ওইখানে যায় যদি একটু ধাক্কা টাক্কা হয় তো মজাই লাগবে। সব আনন্দ ফুর্তি করতেছে এখানে, কিন্তু আমাদের প্যান্ডেলে কোনো লোক নাই। এটা সবচেয়ে বড় আফসোস। এখানে আমি আসার পরে যেহেতু আমার কণ্ঠের সাথে আপনারা পরিচিত না, এই জন্য আমি একটু শঙ্কিত ছিলাম যে আসলে আপনারা শুনবেন কিনা। তো আলহামদুলিল্লাহ যতটুকু আগ্রহ দেখছি আরো কিছুক্ষণ বলা যায়। কি বলেন? যদি থাকেন তো বলা যাবে, আর যদি বলেন না বিরক্ত লাগতেছে উঠে যাবো, তা আমি আগে চলে যাই। ইনশাআল্লাহ শেষ দোয়া করে উঠে যাব, এর আগে কেউ উঠাউঠি করবো না। আমি গত কয়েকদিন আগে জামালপুরে এক মাহফিলে গেছিলাম। ওইখানে প্রধান বক্তা ছিলেন 90-এর দশকের কিংবদন্তি ওয়াইজ। দুইজন ছিলেন, আপনারা জানবেন। একটা হইল মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলা, দ্বিতীয় নম্বর মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। যারা ওয়াজ শুনছেন 90-এর দশকে, এই দুইজনই ওয়াইজ ছিল বাংলাদেশে। আল্লাহ তো একজনকে নিয়ে গেছেন, আর একজন এখনো বাহায়াতে আছে, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব এখনো জীবিত আছেন, বৃদ্ধ হয়ে গেছেন। সেদিন জামালপুরে হুজুরের সাথে আমার বয়ান ছিল, আমি বয়ানে বসছি, এর মধ্যেই হুজুর স্টেজে চলে এসেছে। যার বয়ান শুনে আমরা অনুপ্রাণিত হইতাম এক সময়, যাদের বয়ান আমাদের পিতামাতারা শুনছে, এইরকম একজন বয়োজ্যেষ্ঠ একজন ওয়াইজ একজন আল্লাহর ওলি স্টেজে এসে বসলে আর কতটুকু কথা বলা যায়? আমরা ছোট মানুষ, মাত্র 20 মিনিট কথা বলার সুযোগ পাইছি। হুজুর পিছনে বসা, আমি ছেড়ে দিয়ে পিছনে গেছি। হুজুর হাত ধরে বলতেছে, ভাই ছাড়লেন কেন? আপনার কথাগুলো খুব মজা লাগতেছিল, আপনি ছাড়লেন কেন? আমি এই জন্য বসছি আপনার ওয়াজ শোনার জন্য। আল্লাহু আকবার, হুজুর আপনার সামনে ওয়াজ? আপনি না সেই 90-এর দশকের একজন কিংবদন্তি আলেম, আপনার সামনে ওয়াজ? ওই খুব মজা লাগতেছে, মজা পাইতেছিলাম, আপনি একটু বললে একটু ভালোই লাগতো। তো হুজুর শুধু এতটুকু বললো, আল্লাহ তাআলা আপনার হায়াতে ইলমে আমলে বরকত দান করুন। হুজুরের দোয়া নিয়ে চলে আসছি। যদি এতটুকু বুঝাইতে চাইতেছি যে হুজুর কিন্তু সেই সময়ের বক্তা, হুজুর ওই সময় বলতেছিলেন, ভাই খুব মজা পাইতেছিলাম। এই জন্য বলতেছি, আমার কাছে একটু যখন আসছি আমার কাছে ভিতরে একটু ইয়ে লাগছিল যে আপনারা শুনবেন কিনা। সব সময় সুরের ওয়াজ শুনে অভ্যস্ত, আমার এই কাটা কাটা কথা কতটুকু নিতে পারবেন, কতটুকু শুনবেন, এটা নিয়ে আমি শঙ্কিত ছিলাম। আমাকে যখন দাওয়াত দেওয়া হইতেছিল, আমাকে যেখানেই দাওয়াত দেয় সেখানে আমি বলি, ইউটিউবে ওয়াজ আছে, আগে শুনে এনেন, যদি পছন্দ করে এরপরে দাওয়াত দেন, এর আগে দাওয়াত দিয়েন না, সবাই শোনে না। তো আলহামদুলিল্লাহ এখানে বসার পরে আপনাদের যে আগ্রহ দেখেছি, তো আরো কিছু দূর যাওয়া যায়, ঠিক না? চলেন আর কিছু দূর যাই। তো যেটা বলতেছিলাম, আমাকে যাইতে হবে। আমার প্রথম কথা ওখান থেকে উঠাইছি, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যেই বয়সেই হোক, যুবক যুবতী বৃদ্ধ নারী বাচ্চা যেই হোক, দুনিয়াতে বিদায় নিতে হবে। যেহেতু প্রাণ নিয়ে আমি দুনিয়াতে পা রাখছি, আমাকে একদিন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করা লাগবে। কিন্তু আল্লাহর সামনে যাব তো কি নিয়ে যাব? কি নিয়ে যাবো আমি? আমার প্রশ্ন তো ওই জায়গায়। আমাকে ছোট্ট একটা জিন্দেগি দিয়ে আল্লাহ পাঠালেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, আপনার উম্মতের বয়স কত? আল্লাহ রসুল বলেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70 ওয়া কালিলুম মা ইয়াতাজাওয়াজুন। আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছরের মাঝামাঝি। এর চাইতে বেশি বয়স যারা পাবে পুরা এলাকার মধ্যে হাতে গোনা কয়েকজনকে পাবে। আপনি পুরা এলাকায় দেখেন 70 বছর পার হয়েছে কয়জন পাবেন? কিন্তু দুনিয়া থেকে তো চাইতে হবে।
কতটুকু আল্লাহর পরিচয় নিয়ে যাইতেছি, কতটুকু রসুলের পরিচয় নিয়ে যাইতেছি। না নারী বৃদ্ধ পুরুষ কেউই তো আল্লাহ রসুলের পরিচয় নিতে চাই না। আরে ভাই, যারা যুবক আছে এরাও তো আল্লাহ রসুলের সিরত ধারণ করতে চায় না। যারা বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পাকা হয়ে গেছে, তারপরেও তারা আল্লাহ রসুলের সিরত ধারণ করতে চায় না। আমি অনেক বৃদ্ধকে দেখছি দাড়ি সাদা হয়ে গেছে, তারপরেও সেলুনে নিয়ে যে শেভ করে। না দেখেন নাই? আমি দেখছি অনেক বৃদ্ধকে সাদা দাড়ি যদি পারতো উল্টা দিকে দিয়া চামড়ার ভিতর থেকে দাড়ি শেভ করতো, দেখছি এরকম। কিন্তু আমি মাঝে মাঝে বলি, আল্লাহ সাদা দাড়ি দিচ্ছেন আল্লাহ শাস্তি থেকে বাঁচানোর জন্য, আল্লাহ শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ দাড়ি দিচ্ছেন আমাকে। আমি একদিন রাজধানী হোটেলে, ঢাকায় রাজধানী হোটেলে খাইতে বসছি, অনেকগুলো ওলামা একরাম, একজন মেসিয়ার আসছে সাদা দাড়িওয়ালা, আইসা বলতেছে হুজুর একটা মাসালা জিজ্ঞেস করতাম। অনেকগুলো আলেমকে একসাথে পাইছি, একটা মাসালা জিজ্ঞেস করতাম। বলেন। তো বলতেছে আমার দাড়ি তো সাদা হয়ে গেছে, এই সাদা দাড়ি কি কালো করতে পারবো কিনা, কলব দিতে পারবো কিনা। আমি এখন কথা না বলতেই পাশে এক জামাতে ইসলামের ভাই ছিল, ও বইলা উঠছে, হ্যাঁ বউরে রাজি করার জন্য, বউ খুশি করার জন্য কলব দিতে পারেন, বউ খুশি করার জন্য কলব দিতে পারেন। পাশে এক মাদ্রাসার মহতামিম সাহেব আমারে খোঁচা দিয়ে বলে, আপনি কিছু কর না কা। আমি তো পড়ছি মানকাসি ভাই, আমি তো পড়ছি দুই ধারে করাচ্ছে নেন, গেলেও কাটে আসলেও কাটে। আমি যদি বলি ওনার ফতুয়া ঠিক আছে, বেচারা সারা জীবন হারামের উপরে আমল করবে, গুনাহগার হবে। আর যদি বলি না ওনার ফতুয়া ঠিক নাই, ওই মেসিয়ারে আমাকে বলবে আপনারা হুজুররাই ঠিক নাই। কি বলেন? ওই হুজুর একটা বলে, আপনার একটা বলেন। তা আমি আল্লাহর কাছে গোপনে হাত উঠায় দিলাম, আই আল্লাহ একটা সমাধানের পথ বাহির করে দেন। একটা হাদিস মনে আসলো, আমি বললাম যে দেখেন কালো করবেন কিনা পরের কথা, আল্লাহ আপনার সাদা দাড়ি দেখা শাস্তি দিতে লজ্জাবোধ করেন। আপনার সাদা দাড়ি যদি সাদা থাকে, আপনার গুনার কারণে শাস্তি দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। এখন আপনার সাদা দাড়ি কালো কইরা মার খাইতে চান, নাকি সাদা রেখা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চান, আপনার সিদ্ধান্ত আপনার কাছে। এখন উনি বলতেছে হুজুর আমার সাদা আছে, সাদাই থাক। কি বলে? আমার সাদা আছে, সাদাই থাক। আমিও সুযোগ পেলাম, আমি বললাম যে বসেন একটা হাদিসও শোনা যান, আপনার পক্ষে একটা হাদিস শোনেন। ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহু তাআলা বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন। উনি যখন ইন্তেকাল করছেন, ওনার এক শাগির্দ ওনাকে স্বপ্নে দেখছে, দেখার পরে জিজ্ঞেস করছে আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে। ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি যখন এই সিহারা সুরত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ তো রাগান্বিত হইছে, আমাকে বলতেছে ও খাটাস বুড়া, তুই এই চেহারা নিয়ে কেন আমার সামনে দাঁড়াইছিস। আমি বললাম মালিক আপনার ব্যাপারে তো আমার এরকম ধারণা ছিল না, আমার আপনার ব্যাপারে তো ধারণা অন্যরকম ছিল। কেমন ধারণা ছিল? মুহাদ্দিস মানুষ, হাদিস শুনায়া দিছে আল্লাহর সামনে। হাদাসানি আব্দুর রাজ্জাক আন মামার আন যুহরি আন উরওয়া আন আয়েশা আন রাসূলুল্লাহ আন জিবরিল আনকা। উনি বলেন আমার ওস্তাদ আমার কাছে হাদিস বয়ান করছে, আব্দুর রাজ্জাক বয়ান করছে, আব্দুর রাজ্জাক মামার থেকে বয়ান করছে, মামার যুহরি থেকে বয়ান করছে, যুহরি উরওয়া থেকে বয়ান করছে, উরওয়া আম্মাজান থেকে বয়ান করছে, আম্মাজান রাসূল থেকে বয়ান করছেন, রাসূল জিবরাইলের কাছ থেকে বয়ান করছেন, জিবরিল সরাসরি আপনার কাছ থেকে বয়ান করছেন। আপনি নিজেই নাকি বলছেন ইন্নী লা আস্তাহি আন ইউআযিবা শাইবাতান ফিল ইসলাম। আই আল্লাহ আপনি নাকি নিজেই বলছেন যে মুসলমান চুল দাড়ি সাদা করে নিয়ে আমার কাছে আসবে, তার গুনার কারণে আমি শাস্তি দিতে বড় লজ্জা বোধ করি। আই আল্লাহ তাকায় দেখো না, আমি চুল দাড়ি সব সাদা করে আপনার সামনে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। আল্লাহ ফায়সালা শুনে দিয়েছেন, সাদাকা আব্দুর রাজ্জাক, সাদাকা মামার, সাদাকা যুহরি, সাদাকা উরওয়া, সাদাকা আয়েশা, সাদাকা রাসূলি, সাদাকা জিবরিল ওয়া আনা আসদাকুল কাইলিন। আব্দুর রাজ্জাক সত্য বলছে, মামার সত্য বলছে, যুহরি সত্য বলছে, উরওয়া সত্য বলছে, আম্মা জান আয়েশা সত্য বলছেন, আমার হাবিব সত্য বলছেন, জিবরাইল সত্য বলছে। আমার চাইতে বড় সত্যবাদী আর কেউ হয় না। আমি যখন বলছি চুলদারি সাদা করে নিয়ে আসতে পারলে আমি ওকে লজ্জাবোধ করি শাস্তি দিতে, যা তোর চুল দাড়ি সাদা দিকে মাফ করে দিলাম। মেরে দোস্ত, আমরা তো মনে করি এটা কেন দিচ্ছে সাদা হইতেছে দিন দিন, আমি তো মনে করি ওটা আল্লাহ শাস্তি থেকে বাঁচানোর জন্য দিতেছে। কিন্তু বড় আফসোস, বড় নাদান, কত মূর্খ, ওই দাড়ি পর্যন্ত শেভ করতে দ্বিধাবোধ করে না, রসুলের কলিজায় খুর লাগাইতে দ্বিধাবোধ করে না। আমি তো মাঝে মাঝে বলি
ও উম্মত, রাসূলকে তুমি কিভাবে বলবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমার দিকে একটু তাকান, আমার দিকে একটু তাকান, একটু সুপারিশ করেন আমার জন্য। আমি রাসূলের সুন্নতি ধারণ করতে পারলাম না, রাসূলের সিরতি ধারণ করতে পারলাম না, ওই রাসূলকে কিভাবে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমার জন্য একটু সুপারিশ করে যান? কিভাবে আমি বলতে পারি? এই এলাকার যত মানুষ আছে, যুবক বৃদ্ধ সবাই আজকে থেকে ওয়াদা করে ওঠা দরকার, আজকে থেকে ওয়াদা করে ওঠা দরকার যে রাসূল দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন আমাকে ছাড়েন বলেন নাই। যেদিন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত রাসূলের কাছে আসছে, মালাকুল মউত রাসূলের কাছে এসে বলতেছেন খায়রাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিবেন, যদি দুনিয়ায় থাকতে চান তো থাকতে পারেন, রফিক আলাই যাইতে চাইলে যাইতে পারেন। আল্লাহ রাসূলের চোখে পানি আসছে, জিজ্ঞেস করছে আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? ও হুয়া ফিস সামাইল উলা, প্রথম আকাশে বিরাজমান। পরবর্তীতে রাসূলের দরবারে আসছে, ওনার চোখেও পানি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে আতাবকি ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল আপনার চোখে পানি কেন? আল্লাহ রাসূল বলতেছেন জিবরাইল আপনার চোখে পানি কেন? জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাদাল ইয়াউম আখিরুল ইয়াউম, আজকের দিন শেষ দিন, আমি এক চাকরিতে ছিলাম, আজকে থেকে এলপিআর চলে যাইতেছি। ইয়া রাসূলুল্লাহ সোয়া লক্ষ নবীর দুয়ারে যতবার আসছে আপনার দুয়ারে এর চাইতে বেশি বার আসছে। ইয়া রাসূলুল্লাহ আপনার দুয়ারে আসার কারণে আল্লাহর নৈকট্যতম জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব হইতো, কিন্তু আজকের পরে ইয়া রাসূলুল্লাহ ওই সব জায়গা পর্যন্ত আর যাইতে পারবো না, এই জন্য আমার চোখে পানি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে কেন পানি? আল্লাহ রাসূল বলেন জিবরাইল দেখো মালাকুল মউত দাঁড়ানো আমার কাছে অনুমতির অপেক্ষায় আছে, অনুমতি চাইতেছে, যদি অনুমতি দিয়া দিই আমার বুকে হাত রাখবে। ও জিবরাইল আমার পরে আমার উম্মতের রাখওয়াল কে হবে? আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? জিবরাইল জিবরাইল দৌড়ে গেছে আল্লাহর কাছ থেকে জবাব নিয়ে আসছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ নিজে বলছেন লাম ইয়াতরুক উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বেন না। যতদিন আপনি ছিলেন আপনি আপনার উম্মতের কান্ডারি ছিলেন, যতদিন আপনি ছিলেন আপনি আপনার উম্মতকে বুকে জড়ায় রাখছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছেন আপনি যদি রফিকে আলাই চলে যান আপনার বর্তমানে আপনার উম্মতের সমস্ত দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নেবে। এই মেরে দোস্ত, যে রাসূল আমাকে বললেন না, বড় আফসোস ওই নেমখারাম উম্মতকে রাসূলকে কিভাবে বলছে, ওই রাসূলকে কিভাবে বলছি আমরা, পুরো আফসোস। শুধু এইখানে না, আল্লাহর রাসূল একদিন বসা, জিবরিল আলাইহিস বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে তো তওবা কবুল। আল্লাহ রাসূল বলেন জিবরাইল পারবে না, আমার উম্মত পারবে না। কই 1 মাস আগেও তওবা করলে তওবা কবুল। আল্লাহ রাসূল বলেন পারবে না। কই 1 সপ্তাহ আগে, এটাও পারবে না। কই 1 দিন আগেও যদি তওবা করে আপনার উম্মতের তওবা কবুল। আল্লাহ রাসূল বলেন জিবরাইল আমার উম্মত মৃত্যুর 1 দিন আগে তওবা করতে পারবে না। কই কেন পারবে না? আল্লাহ জানায় দিয়েছে উম্মতের এমন একটা সময় আসবে ইসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, ইসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালের মুমিন বিকালে কাফির হওয়া স্বাভাবিক হবে, বিকালের মুমিন সকালে কাফির হওয়া স্বাভাবিক হবে। আমার উম্মত ওই সময় 1 দিন আগে কিভাবে তওবা করবে? জিবরাইল পারবে না। জিবরাইল দৌড়ে গেছে আল্লাহর কাছ থেকে 5ম সুসংবাদ নিয়ে আসছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ইয়াকুল ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতা উম্মাতিক মা লাম ইউগারগির, আপনার উম্মতের জন্য আল্লাহ সুযোগ রাখছে, আপনার উম্মতের রূহ কণ্ঠনালীতে আসার আগেও যদি তওবা করে ওই সময় আল্লাহ আপনার উম্মতের তওবা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। যে রাসূলের জন্য এই সুযোগ পাইলাম ওই রাসূলকে কতটুকু মানলাম? যে রাসূলের জন্য আমরা পাইলাম এতটুকু সুযোগ, এতটুকু না। আল্লাহ রাসূল তো বলতেছেন, জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আরেকটু সুযোগ দেওয়া আছে। কই সেইটা কি? অপশন আরেকটা রাখছে। সেই অপশনটা কি? আপনার উম্মত যদি মৃত্যুর আগে মুখে তওবা না করতে পারে, শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে যদি আল্লাহকে দেখায় দিতে পারে, যদি আল্লাহর দিকে একবার যদি ইশারা দিতে পারে, শাহাদাত আঙ্গুলে যদি উঠে ইশারা দেয়, ওই ইশারাতেও আল্লাহ আপনার উম্মতের তওবা কবুল করে নেবে। যে রাসূল আমার ওই সুযোগ পর্যন্ত কইরা দিলেন, ওই রাসূলকে কতটুকু মানলাম? ওই রাসূলের সুন্নাত কতটুকু মানলাম? ওই রাসূলের সিরাত কতটুকু ধারণ করলাম? ওই রাসূলের সুন্নাত দিয়ে নিজেকে কতটুকু সাজাইতে পারলাম?
বড় আফসোস এইখানেই শেষ না। আল্লাহ রসুলের উপরে একদিন ওহী নাজিল হইতেছে। ওহী নাজিল হইলে আল্লাহ রসুলের এত কষ্ট হয়, আল্লাহ রসুল বলেন কাদার রূহ আই ইখরুজ, মনে হয় জীবন বাহির হয়ে যাবে। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখেন, যদি উটের উপরে থাকতো, ওহী নাজিল হওয়ার সময় উট পর্যন্ত কষ্টে বসা যাইতো, ঘাড় লম্বা করে দিত। ওই সময় যখন সূরা দুহা নাজিল হইতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, জিবরিল পড়তে যখন বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যখন তেলাওয়াত করছে, আল্লাহর রাসূল এত কষ্টের মধ্যে জিবরিলকে ধাপ করায় দিয়েছে, জিবরিল এখানে দাঁড়াও। তো ইয়া রাসূলুল্লাহ, সূরাটা এখনো শেষ হয় নাই, দাঁড় করালেন কেন? কই জিবরিল কি যেন বলতেছিলা তুমি? জিবরিল বলতেছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুশি করতে চায়। আল্লাহ রাসূল বলেন জিবরিল, এখানে আমার উম্মতের জন্য চাওয়ার অপশন আছে, চাওয়ার সুযোগ আছে, আমি সুযোগ হাতছাড়া করতে চাই না। জিবরিল আমাকে একটা সুযোগ দাও। আল্লাহর রাসূল ওই সময় হাতটা উঠায় দিয়া বলতেছে আল্লাহি বিইজ্জাতিকা ওয়া জালালিক, ও আল্লাহ তোমার ইজ্জত আর জালালিয়তের কসম, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, ও মালিক যদি আমার একটা উম্মত জাহান্নামে থাকে আমি তোমার উপরে রাজি হব না। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ সমস্ত সৃষ্টিজীবকে বলতেছে আমাকে রাজি করা ছাড়া কারো কোনো উপায় নাই। সোয়া লক্ষ নবীকে বলতেছেন আমাকে রাজি করা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু বন্ধুর বেলায় এসা সিস্টেমে উল্টে দিছে। এখন আল্লাহ লালায়িত হইছে, বন্ধু আপনাকে রাজি করা ছাড়া আমার কোনো কাজ নাই, আমি আপনাকে রাজি করতে চাই, আপনি যাকে চান তাকে দিব। হাদিসে আসছে আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন কসসামতুল কিয়ামাতা ইসমাঈল, কিয়ামতের দিন আল্লাহ রাসূল পেরেশান থাকবেন উম্মতের জন্য দৌড়াইতে থাকবেন, চেন বেচিন হয়ে কোনো জায়গায় বসবেন না, নিশ্চিন্ত কোনো জায়গায় বসবেন না। আল্লাহ বারবার বলে হাবিব আপনি তো কিয়ামতের দিন আসছেন, আপনি এখানে নিশ্চিন্তে বসেন না। আই আল্লাহ, আপনি আমাকে নিশ্চিন্তে বসে আমার উম্মতের সাথে কি আচরণ করবেন আমার জানা নাই, আমি নিশ্চিন্তে বসতে পারতেছি না, আমার তো উম্মতের ফিকির। আল্লাহ রাসূল দৌড়াবেন, কখনো ফুলসিরাতে, কখনো মিজানে, কখনো হাউজে কাউসার, দৌড়াইতে থাকবে। এক সময় মাকামে মাহমুদে যেয়া আল্লাহ রাসূল সিজদাত হয়ে যাবে। আল্লাহ রাসূলকে বলবেন ইরফা রাসাক, ও আমার হাবিব আপনি মাথা উঠান, কসসামতুল কিয়ামাতা ইসমাঈল, আজকে আপনার চোখের পানি দেখার জন্য আমি কিয়ামত সংঘটিত করি নাই। ও আমার হাবিব কিয়ামত তো আপনার মাঝে আমার মাঝে বন্টিত থাকবে, আপনাকে আমি লাঞ্ছিত করব না, আপনাকে লজ্জিত করব না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আল্লাহর রাসূল বলবেন তাহলে আমাকে কি করতে বলতেছেন? কসসামতুল কিয়ামাতা ইসমাঈল, কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি, সিস্টেম তো আগের থেকে কইরা রাখছে। তো আল্লাহর রাসূলকে বলতেছেন আনতা তাকুলু উম্মতি উম্মতি, আপনি বারবার ডাক দিবেন আমার উম্মত, ওয়া আনা আকুলু রাহমাতি রাহমাতি, আমি বলবো 99 ভাগ রহমত আপনার উম্মতের জন্য আমি গচ্ছিত রাখছি। সাল তোতা, আপনি চাবেন আমি দিতে থাকবো, শাফি শাফা, আপনি সুপারিশ করবেন মঞ্জুর করতে থাকবো, আমি আপনাকে রাজি করার জন্য ওয়াদা করছি। আজকে আপনি যাকে চাবেন তাকে দিয়ে আপনাকে রাজি করাইয়া দিব। আল্লাহু আকবার। ওই মেরে দোস্ত, ওই রাসূলকে কিভাবে ভুললাম আমরা? ওই রাসূলকে, রাসূলের সুন্নতকে আমরা কিভাবে পদদলিত করলাম? ওই রাসূলের সুন্নত আজকে দাড়ি পর্যন্ত রাখতে পারি নাই, ওই রাসূলের সুন্নত একটা লম্বা পোশাক পর্যন্ত পরতে পারি নাই, ওই রাসূলের সুন্নত একটা টুপি দিতে পারি নাই। আজকে শুধু সামাজিকতার দিকে তাকায়া রাসূলের সুন্নত ছাড়ছি। আমার চাইতে বড় নিমুখ আর আমার কেউ হয় না, আমার চাইতে বড় অকৃতজ্ঞ আর কেউ হয় না। এই জন্য আমি মাঝে মাঝে বলি ওই রাসূলের শাফাআত ছাড়া এক কদম কেউ উঠাইতে পারবেন না। যে চেহারা এখন রাসূলের মতো বানাইতে পারি নাই, ওই রাসূলকে কিভাবে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত? ওই রাসূলের সার্টিফিকেট ছাড়া ওইখানে কোনো এলাও চলবে না, ওইখানে রাসূলের সার্টিফিকেট লাগবে, আল্লাহর পরিচয় পরিচিতি লাগবে। যদি না দিতে পারি ওইখানে দুনিয়ার কোনো পদ পদবি চলবে না। ওইখানে আল্লাহ রাসূল এখানে না, বুখারীর রিওয়ায়াত, আমি আপনাকে বুখারীর রিওয়ায়াত শুনাইতেছি। আল্লাহ রাসূল বুখারীতে বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা কবুল দোয়া দিয়েছিলেন, প্রত্যেকটা নবীকে। ইয়াদউনা বিহা ফিদ দুনিয়া, সবাই ওই দোয়া দুনিয়া দিয়ে ব্যবহার করছেন, কেউ গচ্ছিত রাখেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন ওয়াখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি ওই দোয়া ব্যবহার করি নাই দুনিয়াতে,
আমি দুনিয়াতে ওই দোয়া ব্যবহার করি নাই। আল্লাহ রসুল চাইলে পারতেন, তায়েফে মার খাইছেন, ওই দোয়া ব্যবহার করেন নাই। উহুদে দাম শহীদ হয়েছে, ওই দোয়া ব্যবহার করেন নাই। ফাতেমা 3 দিন চুলা জ্বলে নাই, ওই দোয়া ব্যবহার করেন নাই। নিজের পেটে পাথর বাঁচছে, ওই দোয়া ব্যবহার করেন নাই। হুনাইনের যুদ্ধে, বদরের যুদ্ধে কোনো জায়গায় ওই দোয়া ব্যবহার করেন নাই। কারণ আল্লাহ রাসূল জানেন দুনিয়াতে আমার উম্মত কেটে যাবে, দুনিয়ার সময় কাটবে। সে যদি 10 তলায় থাকে তারও কাটবে, যে গাছতলায় আছে তারও কাটবে, যে রেল স্টেশনে কাটাইতেছে তারও দুনিয়া কেটে যাবে। দুনিয়ার সময় তো কেটেই যাবে, কিন্তু আখিরাতের সময় আমার উম্মতে কাটবে না। এই জন্য আল্লাহর রাসূল ওই দোয়া গচ্ছিত রাখছে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন আমি যখন দেখব আমার উম্মত ফুলসিরাতে ফেসে গেছে, আমার উম্মত মিজানের পাল্লায় ফেসে গেছে, আমার উম্মত হাসরের ময়দানে ফেসে গেছে, আমার ওই দোয়াটা ওই সময় ব্যবহার করা ওয়াক্তাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, ওই দোয়াটা আমি গুনাহগার উম্মতের সুপারিশের জন্য গচ্ছিত রাখছি। যেদিন দেখব আমার উম্মত কিয়ামতের দিন ফেসে গেছে, ওই দিন আমার উম্মতের জন্য ওই দোয়া দিয়া সমস্ত উম্মতের নাজাতের ফয়সালা করায় দিব। হায় মেরে দোস্ত, আমার চাইতে অকৃতজ্ঞ আর কেউ হইতে পারে? রাসূল আমার দুনিয়াতেও ফিকির নিলেন, আখিরাতেও আমার ফিকির নিয়ে যাইতেছেন। আম্মা জানদের ফিকির নাই, হাসান হুসাইনের ফিকির নাই, ফাতেমার ফিকির নাই, আমাদের জন্য ফিকির নিয়ে যাইতেছেন। কিন্তু বড় আফসোস, ওই উম্মত রাসূলকে ভুলে গেছে, ওই উম্মত রাসূলকে ভুলে গেছে। আমি তো বলি এই কথা, ওই রাসূলের সুপারিশ ছাড়া যাইতে পারবো না। তাহলে একদিকে দুনিয়া থেকে আমি বিদায় নিব, রাসূলের সুন্নাত ছাড়া বিদায় নিলে ওখানে পরিচয় পরিচিতির কোনো অবস্থা থাকবে না। তাহলে ওই রাসূলের সুন্নাত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কি বলেন? আমার কথা কি বুঝছেন আপনারা? ওই রাসূলের সুন্নাতের দরকার আছে না নাই? আজকে থেকে আমি এখান থেকে উঠবো আর বলবো, এখান থেকে উঠা যাব, ওয়াদা করে উঠবো। আজকের পর নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ বাচ্চা সবাই এখান থেকে ওয়াদা করে উঠবো, আজকের পর রাসূলের সুন্নতের বাহিরে আর কোনো কাজ করব না। পারবো না ইনশাআল্লাহ? সকলে আল্লাহর কাছে ওয়াদা করব, নারী পুরুষ সবাই আমার মামুনদেরকে বলবো, আল্লাহ রাসূলের সুন্নতের বাহিরে আর কোনো কাজ করব না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। একদিকে আল্লাহ রাসূলের সুন্নত, দ্বিতীয় নাম্বার যেই আল্লাহ আমাকে শ্বাস দিয়ে বাঁচায় রাখছেন, যেই আল্লাহ আমাকে নিজের ব্যান্ড দিয়ে সাজাইলেন, ওই আল্লাহর কদমে 5 বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন? আছে তো, ঠিক না? হ্যাঁ, নামাজ তো আল্লাহ এখানেও দিতে পারতেন, দুনিয়া দিতে পারতেন না? অন্যান্য বিধান তো দুনিয়া থাকাই দিছেন। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ছিলেন তখনই তো দিছেন, ঠিক না? জিবরাইল পাঠায়া। তো নামাজ কি দুনিয়াতে ফরজ করছেন? কি বলেন? কোথায়? আরশে আল্লাহ ডাইকে রাসূলকে ডাইকে ওইখানে নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজের মূল্য আমার কাছে নাই। মিরাজ কেন হইছে? মিরাজের মাস চলতেছে না? কি বলেন? রজব চলতেছে তো, এই মাসেই তো মিরাজ হয়েছে, ঠিক না? আল্লাহ কেন রাসূলকে উঠাইলেন এত দূর, এত উপরে উঠাইলেন কেন? আল্লাহ রাসূল ওই জায়গায় নিয়ে যে নামাজ দিতেছেন কেন? গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। যখন আল্লাহ রাসূল মেরাজে যায়, আমার মনে হয় মেরাজটাও ওই সময় ওয়াদা করছিলেন আল্লাহ তাআলা, যখন আমিনার কাছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটতে শিখছেন। একদিন আমিনা চোখের পানি ঝরায় কাঁদতেছিল। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে, আমিনা কাঁদো কেন? আব্বাজান, আজকে তো আব্দুল্লাহ নাই, মুহাম্মাদের পিতা আজকে আব্দুল্লাহ নাই। আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার মুহাম্মদ 1 পা 2 পা হাঁটা শিখছে, যদি আজকে আব্দুল্লাহ জীবিত থাকতো, আমার মুহাম্মাদের হাতে ধইরা নানার বাড়ি, মামার বাড়ি, ফুপুর বাড়ি বেড়াইতে নিয়ে যাইতো, মদিনার অলিতে গলিতে বেড়াইতে নিয়ে যাইতো, ও কাজার মিজান্না মেরাই নিয়ে যাইতো। কিন্তু আজকে আব্দুল্লাহ নাই, আজকে আব্দুল্লাহ থাকলে বেড়াইতে নিয়ে যাইতো। আল্লাহ মনে হয় ওই সময় ওয়াদা করছিল, আমিনা সময় আসতে দে, একবার সময় আসতে দে, যদি আজকে আব্দুল্লাহ থাকতো কোথায় বেড়াইতে নিত? বেশির চাইতে বেশি মদিনার অলিতে গলিতে নিত, বেশির থেকে বেশি মিজান আর ওকাজার মিজান্না মেলাই নিয়ে যাইতো, বেশির থেকে বেশি নানা আর দাদার বাড়ি নিয়ে যাইতো, ফুফু আর মামার বাড়িতেই নিয়ে যাইতো, এর চাইতে বেশি নিয়ে যাইতে পারতো না। ও আমিনা সময় একটা আসতে দে, আমি আমার হাবিবের হাত ধরবো, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ,
প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, ওইখান থেকে আমার আরশ, লৌহ, কালাম, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখায় আবার আমার হাবিবকে মদিনায় ফিরাইয়া দিব। এই জন্যই তুমি আল্লাহ রসুলের মিরাজ হয়েছিল, ওইখানে ডেকে নিয়ে গেছেন, ডেকে নিয়ে যায় তোহফা দিতেছেন, তোহফা। আল্লাহ রসুলকে বলতেছেন, ও আমার হাবিব আর কি চান? আল্লাহ আমাকে তো এত উপরে উঠায় নিয়ে আসলেন, আমার উম্মতকে তো আপনার সাক্ষাৎ পাইলো না, আমার উম্মত তো আপনার সামনে আসতে পারলো না, আপনার দিদার পাইলো না, আমার উম্মতের জন্য মনটা আমার বড় খারাপ। তো আল্লাহ রসুলকে আল্লাহ সান্ত্বনা দিতেছেন, আমার হাবিব সিস্টেম তো এই জন্য করে রাখছি, আপনাকে তোহফা দিলাম 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি দিনে 50 বার আপনার উম্মতের সাথে কথা বলবো। আল্লাহ রসুল তো খুশিতে বাগবাগ, 50 বার আমার আল্লাহর সাথে দেখা হবে, কথা হবে, আমার উম্মতের খুশিতে বাগবাগ হয়ে ফিরে আসতেছেন। মাঝপথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, আপনার উম্মতের জন্য আল্লাহ কি হাদিয়া দিলেন। আল্লাহ রসুল খুশিতে বাগবাগ হয়ে বলতেছেন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে এখনো সময় আছে, ইরজি ইলা রাব্বিক, তাড়াতাড়ি রবের কাছে যান, আসআলিত তাখফিফ, একটু সহজ করে নিয়ে আসেন। আপনি তো জানেন না, আমি তো বনি ইসরাইল দিয়া আমি পরীক্ষিত, আমার তো তিক্ত অভিজ্ঞতা আছে, আপনার তো অভিজ্ঞতা নাই। আমি আমার উম্মতকে 2 ওয়াক্তই পড়াইতে পারি নাই, আপনার উম্মত তো বহু দুর্বল হবে, অনেক দুর্বল হবে, 50 ওয়াক্ত পারবে না, কমায় নিয়ে আসেন। আল্লাহ রসুল গেছেন, 5 কমায় দিছে, আবার আসছে, জিজ্ঞেস করছে কত কমাইছে, কয় 5। ইরজি ইলা রাব্বিক, আবার ফিরে যান, আসআলিত তাখফিফ, আরো কিছু কমায় নিয়ে আসেন। যাওয়া আসার মাঝে 9 বার যাতায়াত, 5 কইরা কমায়া 45 ওয়াক্ত কমায়া দিছে। এরপরে বলতেছেন যে আর কত আছে, কয় 5, পারবে না, কমায় নিয়ে আসেন। আল্লাহ রসুল বলেন বড় লজ্জাবোধ করতেছে, এখন যদি যায় হয়তো প্রত্যেকবারেই 5 ওয়াক্ত কমায়া দিছে, এখন হয়তো আর 1 ওয়াক্ত আল্লাহ রাখবে না, আমার উম্মত আল্লাহর সাথে কথা বলতে পারবে না, এই জন্য আর যাইতে পারতেছি না। আল্লাহ দিছো আমার হাবিব, 5 দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি 5 করলেই 5-এর সওয়াব দিব না, আমি যে 50 নির্ধারণ করে রাখছিলাম, যদিও সংখ্যায় কমায় দিছি, আপনার উম্মত নারী পুরুষ সবাই যদি 5 ওয়াক্ত পড়তে পারে, আমি ওয়াদার খেলাফ করি না, আপনার উম্মত 5 পড়বে, 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। ওই আল্লাহর কদমে সেজদা দেওয়ার দরকার আছে না? যে আল্লাহ আমাকে শ্বাস দিয়ে বাঁচায় রাখছে, যে আল্লাহ আমাকে ফেরেশতা দিয়ে কন্ট্রোল করতেছে, যদি আল্লাহ কখনো ফেরেশতা সরায় নেয়, যদি কন্ট্রোল জিনিসটা উঠায় নেয়, সাথে সাথে মানুষ ডেট হয়ে যাবে, মারা যাবে। ওই আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, ওই আল্লাহর কদমে সেজদা দেওয়া দরকার আছে না নাই? আমরা পুরুষরাও আল্লাহর কথা মানি না, নারীরাও আল্লাহর কথা মানি না। এই জন্য পুরুষকেও নামাজ পড়তে হবে, নারীকেও নামাজ পড়তে হবে। তবে আমি মাঝে মাঝে বলি, আমার মা বোনদের জন্য জান্নাতে যাওয়া পুরুষদের চাইতে সহজ। কি বলেন? নারীদের সহজ না জান্নাতে যাওয়া? একটা হাদিসে আসছে, হাদিস বলতেছেন 5টা কাজ যদি আমার নারী উম্মত করতে পারে, 5টা কাজ, বেশি না, সেই 5টা কাজের মধ্যে একটা, মান আমানাত বিরব্বিহা, রবের উপরে ঈমান আনবে, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সামাত শাহরাহা, রমজান আসলে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত্য করবে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্ব ঠিক রাখবে, স্বামী নাই তো পরকীয়ায় লিপ্ত হবে না, অন্য ছেলের হাত ধরে চলে যাবে না, নিজের সতীত্ব বিকায়া দিবে না। আমার নারী, আমার পরিবেশের, আমার এলাকার নারী সমাজ এত নিচে নামছে, এত নিচে নামছে, প্রেম করতে যে এত পুরুষদের, মুসলমান তো আছে, আরো এত নিচে নামছে, হিন্দু ফুলার হাত ধরেও চলে যায়। কি বলেন? এরা কোন পরিবেশে বড় হয়েছে? কোন পরিবেশ থেকে উঠে আসছে? নাম তো মুসলমান, হিন্দুর হাত ধরে যাইতে পারে যে মুসলমান, ও তো মুসলমান না, ও তো মুসলমান না। আল্লাহ তাআলা তো এই কথাই বলছেন যে নারী সমাজ যদি 5টা কাজ করতে পারে, নামাজ, রোজা, ঈমানের সাথে সাথে ওয়াতাআত বালাহা, স্বামীর অনুগত্য করা, স্বামীর অনুগত্য করা এখন উঠেই গেছে। কি বলেন? আপনাদের এলাকায় মনে আছে স্বামীর অনুগত্য মনে হয় সব স্ত্রীরাই করে, ঠিক না? হায় হায় হায়, এখন এমন অবস্থা হয়েছে,
যে স্বামীরা তো এখন এমন অবস্থা আছে যে স্বামীদেরকে স্ত্রীরা মনে হয় চালায়। এটা হলো কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। অথচ আল্লাহ রসুল বলেন স্বামীর অনুগত্য করো। আল্লাহ রসুল বলেন যখন মেরাজ থেকে ফিরে আসছি ওই সময় আমি জাহান্নামে নারীদেরকে বেশি দেখে আসছি। কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে দুই কারণে। একটা হলো ইয়াকসুরনাল লানা ওয়া ইয়াকসুরনাল আশিরা। এক হইল মানুষকে কথায় কথায় অভিসম্পদ দেয়, দ্বিতীয় নম্বর স্বামীর অনুগত্য করে না বরং স্বামীর অকৃতজ্ঞ হয়। এই দুইটা কারণে নারী সমাজ বেশি জাহান্নামী। অপর দিকে আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছে নারীদের জন্য, 5টা আমল করো জান্নাতে যাওয়া সহজ। এই 5টা আমল যদি করে তাহলে আমার নারী সমাজ যারা আছে, মা বোন যারা আছে, তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের 8 দরজা খোলা থাকবে, আর দরজায় ডাকতে থাকবে যে আসো তুমি আমার মাঝ দিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রসুল বলে ওই দিন এই 5 আমলকারী নারী যে কোনো দরজাদের দিয়া ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারে। তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না। এই জন্য নামাজ পড়তে হবে, এটা পুরুষেরও পড়া দরকার, নারীরও পড়া দরকার। নামাজের সাথে সাথে আমার মা বোনদের নিজের সতীত্বের সাথে স্বামীর অনুগত্য করাও দরকার। কথা কি আজকে বুঝে আসছে? এই দুইটা জিনিস আল্লাহ রসুলের সুন্নত আর আল্লাহ তাআলার ইবাদতের দুইটা সার্টিফিকেট যদি নিয়ে যাইতে পারি, দুনিয়া থেকে তো বিদায় নিতেই হবে। আমার ওই প্রথম কথা থেকে আমি শুরু করছি, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কি নিয়ে যাব? যদি এই দুইটা সার্টিফিকেট নিয়ে যাইতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় নারী পুরুষ নির্বিশেষে সবাই যে যেই সোসাইটিতে বড় হই না কেন, যে পরিবেশেই বড় হই না কেন, এই দুই সার্টিফিকেট যদি নিয়ে যাইতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা কামিয়াব, আখিরাতেও আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেব না কিছু বলবেন? কারো কোনো প্রশ্ন আছে কি?